نحمده ونصلي ونسلم على رسوله الكريم الحمين المكين الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين المجنبين العالمين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتولى عنهم وقال يا آسف على يوسف وابيضت عينه من الحزن فهو كظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم شهدت قتل الحسين عنيفا. সম্মানিত মুহিব্বানে আহলে বাইত, গুলামানে হাসনাইন কারামাইন, আজাদারানে ইমামে আলী মাকাম, সকলের প্রতি জানাই আমার তরফ থেকে শোক সমবেদনা। গতকালকে আমরা আলোচনা শুনেছিলাম তেসরাই মুহররমুল হারামের ইমামে আলী মাকাম ময়দানে কারবালাতে এসে জমিনে কারবালা খরিদ এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে দুই ইমাম পাকের নিয়ে খেলা করতেন এবং নিজের আব্বা আম্মাকে ইমাম পাকের কদম মোবারকে কুরবান করতেন এবং দুই ইমাম পাকের জন্য নামাজের সাজদাকে লম্বা করে দিতেন এবং জমার নামাজে যে খুতবা পাঠ করা হয় সেই খুতবা বন্ধ করে দিয়ে দুই ইমাম পাককে কোলে করে দিতেন। ওনাদের ফাজাইলের উপরে হাদিসে পাক থেকে আমরা শুনেছি। আজকে জানবো যে রাসূল করিম সরকারে দু আলম সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া, ওনার নিকটে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন ফেরেশতা পাঠিয়ে ইমাম পাকের শাহাদাত পাকের খবর দিয়েছে। সেই খবর শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ইমাম পাকের জন্য কলদম করেছেন, মার্সিয়া করেছেন, নওহা করেছেন। এমনকি উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাথা মুবারকও ইমাম পাকের জন্য হাওমাও করে কান্না করেছেন এবং মাথা মুবারক ওনার রক্ত মুবারক জড়িয়েছিল ইমাম পাকের শোকে। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলকে পাঠিয়েছেন, পয়গম্বরদেরকে পাঠিয়েছেন, যেদিন ওনারা আগমন করেছেন সেই দিনই আল্লাহ পাক কারো শাহাদাত পাকের খবর দেননি। শুধুমাত্র সাইয়্যিদুশ শুহাদা শহীদে কারবালা ইমাম পাকের শাহাদাত পাকের খবর আল্লাহ পাক দিয়েছেন। যেদিন ওনার আগমন তাশরীফে আওয়ালি বেলাদাত শরীফ 5ই শাবানে, সেই দিনই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে খবর দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যখন ইমামে আলী মাকাম আগমন করলেন, রাসূল পাক অত্যন্ত খুশি হচ্ছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ইমামে আলী মাকামের আগমনে ওলাদাত শরীফে আপনি খুশি মানাচ্ছেন, কিন্তু আপনার এই নওয়াসাকে, এই বেটাকে, এই শাহজাদাকে 61 হিজরিতে 10 মুহররমে ময়দানে কারবালাতে আপনার উম্মতের মধ্যে থেকে একদল উম্মতেরা নির্মমভাবে শহীদ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনে ইমাম পাকের শোকে শোকাহত হয়ে কান্নাকাটি করলেন, রোনা জারি করলেন। তো জিবরাইল কার হুকুমে আসা যাওয়া করে? আল্লাহ পাকের হুকুমের নির্দেশে আসা যাওয়া করে। এবং জিবরাইল আলাইহিস সালাম যে খবর দিলেন
এটা আল্লাহর হুকুম ও নির্দেশে দিয়েছেন। তো ইমামে আলী মাকামের জন্য নওহা করার জন্য আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে খবর দেওয়াচ্ছেন, এবং সেই ময়দানে কারবালার শাহাদাত পাকের খবর শুনে রাসূল পাক নিজে কন্দল করছেন। তার মানে ইমামে আলী মাকামের মজলিস পাকের খবর দেওয়া, ব্যবস্থা করা, মাতা মার্সিয়া ও নওহা জারির আয়োজন করা, এটা আল্লাহ পাকের সুন্নাত। আর ওই জায়গায় উপস্থিত হয়ে রোনা জারি করা, কান্না করা, এটা রাসূল পাকের সুন্নাত। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমামে আলী মাকাম যখন ওনার শৈশবকাল, এক একবার এক এক ফেরেশতা আল্লাহ পাঠিয়ে কান্নাকাটি ইমাম পাকের শাহাদাত পাকের খবর দিয়েছেন। একবার বৃষ্টির ফেরেশতা এসে খবর দিলেন, যেটা ইমাম ইবনে কাসির তিনি তার আল বেদা ওয়া নিহায়ার মধ্যে এনেছেন 11তম খণ্ডের 570 পৃষ্ঠার ভিতর। অনেকে আমাদেরকে বলেন না, এই যে মুহররম আসলে আপনারা কান্না করেন, বুক চাপড়ান, আপনারা রোনা জারি করেন, মজলিস পাক করেন, এগুলোর দলিল কি? এগুলো কেন করেন? এখন তো আগে তো বাইরের লোক বলতো, এখন আমাদের পীর ভাইদের মধ্যে পীর ভাইদের ছেলে মেয়েরাই প্রশ্ন করতেছে। আমাদের ছেলে মেয়েরাই প্রশ্ন করে যে এগুলো কেন করছেন, এবং আমাদের অনেক ছেলে মেয়েরা সঠিক রেফারেন্স এবং সঠিক দিক নির্দেশনা আমরা না দেওয়ার কারণে, হাতে 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 নিয়ে আসা না করার কারণে, সাথে করে নিয়ে না আসার কারণে, আমাদের উঠা বসা দরবার পাকের সাথে না থাকার কারণে আমাদের অনেক ছেলেরা অনেক মেয়েরা লাইনচ্যুত হয়ে যাচ্ছে। বলে যে মাতাম করা যাবে না, নিজের গায়ে নিজে কেন চাপড়াবেন, কান্না কেন করবেন, 3 দিনের বেশি শো করা যাবে না, এগুলো বলে। দেখেন কতগুলো কিতাবের রেফারেন্স আছে। প্রথমে শুনলাম আল বেদা ওয়া নিহায়া 11তম খণ্ডের 570 পৃষ্ঠার ভিতরে রয়েছে। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে 2য় খণ্ডে 125 পৃষ্ঠার ভিতরে এনেছে। আবার ইমাম আহমদ ইবনে হাম্বল ফাজাইলুস সাহবার মধ্যে এনেছেন। আবার ইমাম আহমদ ইবনে হাম্বল আল মুসনাদের মধ্যে এনেছেন। আব্দুল আজিজ সিরুশ শাহাদাতাইন কিতাবের মধ্যে এনেছেন। ইবনে হাজার মক্কি আসওয়াইকুল মুহরিকা কিতাবের 192 পৃষ্ঠার ভিতরে এনেছেন। আবার ইবনে হিব্বান as-সহিহ মধ্যে এনেছেন 15তম খণ্ডে 142 পৃষ্ঠার ভিতরে। এছাড়া আবু ইয়ালা আল মুসনাদের মধ্যে এনেছেন। ইমাম তাবরানী আল মুজাম আল কবিরের 3য় খণ্ডে 106 পৃষ্ঠার ভিতরে এনেছেন। এছাড়া ইবনে আসাকির তারিখ দমস্ক আল কবিরের 13তম খণ্ডে 179 পৃষ্ঠার ভিতরে এনেছেন। ইমাম জাহাবি সিয়ারুল আলামিন আল মুবালা কিতাবের 3য় খণ্ড 288 পৃষ্ঠার ভিতরে এনেছেন। ইমাম হাইসানি মাজমাউল জাওয়াইদের 9ম খণ্ড 190 পৃষ্ঠার ভিতরে এনেছেন। 11টা কিতাবের মধ্যে এসেছে। হাদিসটা অনেক বড়, আমি মূল কথাটা বলি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু মালাকা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার ওনার হুজরা শরীফের মধ্যে আছে। সে জায়গায় হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছে। বৃষ্টির ফেরেশতা অবতরণ করেছেন। রাসূল করিম বললেন যে বিশেষ কথা আছে, তুমি এই দরজার কাছে দাঁড়িয়ে থাকবে যেন কেউ প্রবেশ না করে। হঠাৎ করে উম্মে সালমা বলছেন যে ইমাম আলী মাকাম ওয়া ইমাম হুসাইন আলাইহিস সালাম প্রবেশ করে ফেললেন ঘরের দরজা দিয়ে। সাথে সাথে আমি ঘরের মধ্যে ঢুকে পড়লাম, ঢুকে দেখলাম রাসূল করিম কলবর করছেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? আপনি কেন কন্দন করছেন? আপনি কেন কন্দন করতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফাদরাবা বিয়াদিহি
فراغوا ترابا أحمرا فأخذ أم سلمى ذلك ترابا রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাত্র আমার কাছে বৃষ্টির ফেরেশতা এসেছে, আমার নাতি নওয়াসা ইমাম আলী মাকাম, ওনাকে নির্মমভাবে শহীদ করা হবে, এই শাহাদাত পাকের খবর শুনে আমি কদর করছি। এবং সাথে সাথে সেই বৃষ্টির ফেরেশতা কারবালা পাকের মাটি মুবারক দিলেন, আর সেই মাটিটা রাসূল করিম হযরত উম্মে সালমার কাছে দিলেন, আর বললেন, এই মাটি মুবারকটা রেখে দাও, এই মাটি মুবারক যেদিন দেখবে যে লাল হয়ে গেছে, সেদিন আমার ইমাম আলী মাকামকে শহীদ করা হবে। হযরত উম্মে সালমা সেই মাটি মুবারক একটা কাপড়ের সঙ্গে রেখে দিলেন, এবং প্রত্যেক দিন উনি সেই মাটি মুবারককে জিয়ারত করতেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাকে বৃষ্টির ফেরেশতা আল্লাহ পাক নাজিল করে ইমাম আলী মাকামের শাহাদাত পাকের খবর দিচ্ছে। শুধু তাই নয়, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ ফরমিয়েছেন, ইমাম আলী মাকামের শাহাদাত পাকের খবর শুনে রাসূল করিম কদর করেছেন। নূর নবী ইরশাদ ফরমিয়েছেন। এই হাদিসে পাকটা ইমাম তাবরানী আল-মুজাউল কবীরের মধ্যে এনেছেন, এবং ইমাম হিসানি মাজমাউল জাওয়ায়েদের মধ্যে এনেছেন, ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার দ্বিতীয় খণ্ড 125 পৃষ্ঠার ভিতরে এনেছেন। এছাড়াও ইমাম যাহাবী সিয়ারুল আলামিন আল-মুবারাক কিতাবের মধ্যে এনেছেন, ইবনে কাসির তারিখ, ইবনে আসাকির তারিখ দামেস্ক আল-কবীরের মধ্যে এনেছেন। এছাড়াও অসংখ্য কিতাবের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন যে হযরতে উম্মুল ফাদল বিনত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার আহলিয়া ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি জান হতেন। তিনি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত পাকে হাজির হলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি একটি খারাপ স্বপ্ন দেখেছি, আমি একটি খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? তিনি বলেন, রাআইতু খায়রান আতালতলা ফাতিমাতা ইনশাআল্লাহু গুলামান আকুলু ফি হাযারাকা ওয়া ওয়ালাদাত ফাতিমাতুল হাসান وكان في هبر كما قال رسول الله صلى الله عليه وسلم فدخلت يوما على رسول الله صلى الله عليه وسلم في هدره ثم كانت مني تفاته فإذا عينا رسول الله صلى الله تعالى عليه وسلم। তিনি বললেন যে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নটা হলো, আমি দেখলাম আপনার দেহ মুবারকের একটা টুকরা মাংস আলাদা করা হচ্ছে, আর সেই মাংসের টুকরাটা নিয়ে অন্য জায়গায় রাখা হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হ্যাঁ, তুমি ঠিকই দেখেছো, অতি সত্যই আমার খাতুনে জান্নাত ফাতিমাতুল জাহরার শাহজাদা আগমন করবে ইমামে হুসাইন, আর সেই ইমামে আলী মাকাম দুনিয়াতে আসার পরে 61 হিজরিতে 10ই মুহররমে উনাকে নির্মমভাবে শহীদ করা হবে। উনি আমার দেহের একটা অংশ, কলিজার টুকরা, ওনাকে নির্মমভাবে শহীদ করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন হযরত উম্মে ফাদল এই কথাগুলো বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন খাওয়ার কথা, স্বপ্নের কথা বললেন, রাসূল করিমের দিকে লক্ষ্য করে দেখলেন ওনার দুই চোখ মুবারক দিয়ে আঁচু বের হচ্ছে, পানি বের হচ্ছে, এবং রাসূল করিম কন্দন করছেন। ইমামে আলী মাকামের শাহাদাত পাকে খবর যখনই শুনতেন, সাথে সাথে রাসূল করিম কন্দন করতেন, ওনার চোখ মুবারক দিয়ে পানি আসতো। তো ইমামে আলী মাকামে শাহাদাত পাকের কথা শুনে, কারবালা পাকের নির্মম ওয়াকিয়াগুলো শুনে, ঘটনাগুলো শুনে কান্না করা, চোখের পানি ফেলানো, রুনা জারি করা, এটা খুব রাসূল করিমের সুন্নাত। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
ইরশাদ ফরমিয়েছেন ইমাম আলী মাকাম কোন জায়গাতে শাহাদাত বরণ করবেন সেটাও বলে দিয়েছেন, যেটা মুজামুল কবির গ্রন্থের মধ্যে রয়েছে। হযরত উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রওয়ায়াত করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, যেটা জিবরাইল আলাইহিস সালাম খবর দিয়েছেন নূর নবীজিকে, ইন্না উম্মতিকা সাতাকতুলু হাদা বিআরদি আকুলু লাহা কারবুলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার এই বেটা এই শাহজাদা যে জায়গাতে শহীদ হবেন ওই জায়গাটার নাম হচ্ছে কারবুলা। কারব মানে মুসিবত, কারব মানে দুঃখ, বালা মানে মুসিবত, কারবুলা মানে মুসিবতের জায়গা। তো বললেন ইন্না উম্মতিকা সাতাকতুলু হাদা বিআরদি ইয়াকুলু লাহা কারবুলা, বললেন আপনার উম্মতের মধ্যে থেকে একদল লোকেরা আপনার এই বেটাকে শাহজাদাকে ইমাম আলী মাকামকে এই জমিনে কারবালাতে শহীদ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা শুনলেন, ইমাম হাজার আসকালানি যিনি ফতহুল বারি লিখেছেন, তার লেখা কিতাব তাহযীবুত তাহযীব, তিনি সেই তাহযীবুত তাহযীবের মধ্যে লিখেছেন যখন রাসূল পাক এই কথাটা শুনলেন সাথে সাথে রাসূল করিম ওনার দু চোখ মুবারক দিয়ে পানি বের হলো এবং ইমাম পাকের জন্য নিকন্দন করলেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে কারবালা শরীফের মাটি মুবারক নিয়ে এসে দিয়েছিলেন এবং সেই মাটি মুবারক প্রত্যেক দিন জিয়ারত পাক করতেন এবং সেই মাটি মুবারক রাসূল করিমের হাত মুবারকের উপরে দেখে রাসূল করিম নিজে খন্দন করেছেন। এই হাদিসে পাক ইমাম সিয়ুতি তিনি তার খাসাইসুল কুবরার দ্বিতীয় খণ্ড 125 পৃষ্ঠার ভিতরে এনেছেন। আবার আব্দুল আজিজ সিরুশ শাহাদাতাইন কিতাবের 28 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম তাবরানী আল মুজামিল কবিরের মধ্যে এনেছেন তৃতীয় খণ্ডের 108 পৃষ্ঠার ভিতরে। এছাড়া আরো অসংখ্য কিতাবের হাওলা আছে। রওয়ায়াত এসে আন আবি ওয়াইল সাকিকা ইবনে সালমা আন উম্মে সালমা قالت كان الحسن والحسين يلعبان بين يدي النبي صلى الله عليه وسلم في بيت فنزل جبرائيل فقال يا محمد صلى الله عليه وسلم إن أمتك ستقتل ابنك هذا من بعدك فهو ما بين إلى الحسين فبقى رسول الله صلى الله عليه وسلم। رسول করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে ওয়াইল শাকিক বিন সালমা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন ইমাম হাসান আর ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেলা করছিলেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয় আপনার উম্মতে মুহাম্মাদীর মধ্যে থেকে একদল উম্মতেরা আপনার এই শাহজাদা ইমামে হুসাইনকে নির্মমভাবে শহীদ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এটা বললেন সাথে সাথে ইমামে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারক দিয়ে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইশারা করলেন আর ইমামে আলী মাকামের দিকে তাকিয়ে কন্দন করতে লাগলেন। শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে এসেছে ওয়াদাম্মাহু ইলা সাদরিহি ফাবাকা রাসূলুল্লাহ, রাসূল পাক কন্দন করতে লাগলেন, কান্না করতে লাগলেন এবং ইমামে আলী মাকামের জন্য উনি বুক চাপড়িয়ে চাপড়িয়ে ওয়াদাম্মাহু ইলা সাদরিহি উনি বুক চাপড়িয়ে চাপড়িয়ে ইমামে আলী মাকামের জন্য কন্দন করতে লাগলেন। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই যে এই মাটি মুবারক আপনার কাছে দেওয়া হলো, যেই মাটিতে আপনার শাহজাদা আপনার বেটা ইমাম আলী মাকামকে শহীদ করা হবে, রাসূল করিম সেই মাটি মুবারক হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমানত হিসাবে রাখলেন।
অথবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাটি মুবারকের ঘ্রাণ নিলেন আর বললেন, কারবালার বিনাশ হোক, অর্থাৎ কারবালা এটা আমার শাহজাদার জন্য, আমার লাখতে জেগারের জন্য, আমার নূরে নজারের জন্য, আমার কলিজার টুকরা ইমামে হুসাইনের শাহাদাতের জায়গা। সেই মাটি মুবারক হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল। সেই মাটি মুবারক রাসূল করিম রেখে দিয়েছিলেন এবং কুল্লা ইয়াউমিন তাকুলু ইন্না ইয়াওমান তাওয়ালিনা দামান লিয়াউমিন আযীম। এবং রাসূল করিম বললেন, এই মাটি মুবারক তোমার ঘরে রাখবে। উনি একটা সীসার মধ্যে তাকের উপরে সেই মাটি মুবারক রেখে দিয়েছিলেন এবং রাসূল পাক বললেন, যেই দেখবে এই মাটি মুবারক, এই সীসা মুবারক লাল বর্ণ হয়ে গেছে, সেদিনই আজিম দিন, মহান দিন, শ্রেষ্ঠ দিন, আজিম কোরবানির দিন, জিবহে আজিমের দিন, সেদিনই হচ্ছে আমার এই শাহজাদা ইমাম আলী মাকাম শাহাদাত বরণ করবে। প্রত্যেকটা দিন, কুল্লু ইয়াউমিন, প্রত্যেক দিন উনি মাটি পাকের কাছে যেতেন আর সেই মাটি মুবারক জিয়ারত করতেন। অতএব যেখানে কারবালা শরীফের মাটি পাক থাকে, যে জায়গায় কারবালার নিশান পাক থাকে, যে জায়গায় ইমাম পাকের মজলিস পাক হয়, যে জায়গায় ইমাম আলী মাকামের শাহাদাতের তাসকিরা করা হয়, ওই জায়গাতে প্রত্যেক দিন হাজির হওয়া, হাজিরি দেওয়া, সে জায়গাতে উপস্থিত হওয়া হযরত রাসূল করিমের সাহাবা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত। যার কারণে যেখানে মজলিস পাক হয়, আমাদের প্রত্যেকটা খানকা শরীফে আমরা প্রত্যেকদিন হাজিরি দিই এবং ছুটে চলে আসি, যেহেতু রাসূল করিমের ঘরানারা ওনারা প্রত্যেক দিন কারবালা পাকের মাটি পাক জিয়ারতের জন্য জিয়ারত করতেন এবং ছুটে চলতেন। ওই জন্য আমরা প্রত্যেকে যেদিন কারবালা শরীফের মজলিস পাক হয়, আমরা ছুটে চলে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদার জন্য আরো ভবিষ্যৎবাণী করেছেন। শুধু রাসূল করিম এইভাবে কন্দন করতেন, চোখ মুবারক দিয়ে পানি বের হতো তা নয়। হাদিসে পাকের মধ্যে আসছে, ইমাম পাকের শোকে রাসূল পাক হিসকির সাথে আওয়াজ করে করে কান্না করতেন। রাসূল পাক আওয়াজ করে কান্না করতেন। কান্না অনেক রকম হতে পারে, শোক অনেক রকম হতে পারে। একটা হচ্ছে আপনি নিশ্চুপ হয়ে চোখের পানি ফেলাচ্ছেন, একটা হচ্ছে হাই হুসাইন হুসাইন বলে কান্না করা, আওয়াজ করে। যত প্রকার আওয়াজ আছে, যত প্রকার আমরা মাতাম করি, এই সব কিছু রাসূল করিম করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম পাকের জন্য আওয়াজ দিয়েও কান্না করেছেন, হাওমাও করেও কান্না করেছেন, আবার ওনার চোখ মুবারক দিয়ে পানি গড়িয়ে পড়েছে, এভাবেও কান্না করেছে। যার কারণে যার যেমন মুহাব্বত, যার যেমন ভালোবাসা, যার যেমন ইমাম পাকের প্রতি দরদ, কারবালার প্রতি দরদ, সে সেইভাবে কান্না করবে। যে কথা বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসকির সহিত ইমাম পাকের জন্য আওয়াজ করে করে কান্না করেছেন। যে হাদিসে পাক ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার ফাজাইলুস সাহাবা কিতাবের দ্বিতীয় খণ্ড 782 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার ইমাম তাবরানী মুজামুল কাবিরের মধ্যে এনেছেন তৃতীয় খণ্ড 108 পৃষ্ঠার ভিতরে। আবার ইমাম হাইসানি মাজমুল জাওয়াইদের নবম খণ্ডের 188 পৃষ্ঠার ভিতরে এনেছেন। রাসূল করিম ইরশাদ ফরমিয়েছেন, যে হাদিসে পাক হযরত উম্মে সালমা রওয়ায়াত করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, ফাদাখাল আল হুসাইন ফাসামি'তু নাসিখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবকি ফালাআত ফাইদা হুসাইন ফি হাদারা والنبي صلى الله عليه وسلم। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন যে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তাশরীফ আনলেন, আগমন করলেন এবং আমার ঘরে তাশরীফ এনে আগমন করে আমার নিকট যেন কেউ না আসে, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য রাখতে বললেন। এমন সময় হুজরা শরীফের মধ্যে ইমামে আলী মাকাম দরজার কাছে চলে আসলেন এবং আসার সাথে সাথে উনি প্রবেশ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম পাকের কোলে নিয়ে আওয়াজ করে করে হিসকির সাথে উনি আওয়াজ করে কন্দন করতে লাগলেন।
আমি আওয়াজ শুনে ভিতরে প্রবেশ করলাম, গিয়ে দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম পাকের জন্য কন্দন করছেন। রাসূল পাক বললেন যে এই মাত্র আল্লাহর ফেরেশতা এসেছিলেন জিবরাইল আলাইহিস সালাম, এসে আমাকে আমার এই শাহজাদা, আমার এই বেটা ইমাম আলী মাকামের শাহাদাতের খবর আমাকে দিলেন যে আপনার উম্মতে মুহাম্মাদীর মধ্যে থেকে একদল উম্মতেরা আপনার এই বেটা, এই নামাসা, এই শাহজাদা ইমাম পাককে নির্মমভাবে শহীদ করবে। ওই জন্য আমি ইমাম পাকের জন্য কন্দন করছিলাম এবং কারবালার মাটি মুবারকও দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম পাকের শাহাদাত পাকের খবর শোনার পর থেকে তিনি বলতেন যে আমি আমার চোখের পানি মুবারক ধরে রাখতে পারতাম না। যখন ইমাম পাকের শাহাদাত পাকের খবর জিবরাইল আমিন নিয়ে আসতেন বা আল্লাহ পাক কোন ফেরেশতার মাধ্যম দিয়ে পাঠিয়ে দিতেন, তখনই আমি রাসূল পাক কন্দন করা শুরু করতাম। আমার পানি মুবারক আমি ঠেকিয়ে রাখতে পারতাম না। ইমাম পাকের শাহাদাত পাকের খবর শুনলেই আমি রাসূল পাকের চোখ মুবারক দিয়ে পানি আসে। চিন্তা করে দেখুন, যে রাসূল করিম রাহমাতুল লিল আলামিন, যিনি ইমামুল আম্বিয়া, যিনি সরকারে দু আলম, যিনি तमाम কুল কায়নাতের নবীদের ইমাম, সেই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তানার নিকটে ওনার লখত জাগার নূরে নজার, ওনার শাহজাদা, ওনার কলিজা টুকরা ইমাম আলী মাকামের শাহাদাত পাকের খবর যখনই নিয়ে আসা হতো, সাথে সাথে উনি কন্দন করতেন। যদি কায়নাতে মুস্তাফা রাসূলুল্লাহ ইমাম পাকের জন্য কন্দন করেন, ইমাম পাকের জন্য মারসিয়া করেন, ইমাম পাকের জন্য নওহা করেন, তো রাসূল পাক যা করেছেন সব উম্মতি মুহাম্মাদীর জন্য সুন্নাত। তো দুনিয়ার সবাই রাসূল পাকের সুন্নাতের অধিকাংশগুলো পালন করছে, দাড়ি রাখছে, টুপি পরছে, জুব্বা পরছে। এরকম ভাবে রাসূল করিম মিষ্টি খেতেন, মিষ্টিও খাচ্ছে খাবারের পরে, কিন্তু রাসূল করিম যে ইমাম আলী মাকামের জন্য, মাওলা হুসাইনের জন্য, শহীদ কারবালার জন্য, মজলুম কারবালার জন্য কান্না করেছেন, নওহা করেছেন। যখন এই মুহররমুল হারাম আসে, এই শোকের মাস আসে, তখনই কান্নাকাটির বিরুদ্ধে ফতোয়াবাজি শুরু হয়ে যায়। কেন? রাসূল করিমের যত সুন্নাত পালন করছেন তার মধ্যে একটা সুন্নাত রাসূল করিম ইমাম আলী মাকামের জন্য কন্দন করেছেন। অতএব প্রত্যেকের জন্য ওয়াজিব, প্রত্যেকের জন্য সুন্নাত, প্রত্যেকের জন্য করণীয় ইমাম আলী মাকামের জন্য নওহা করা, কন্দন করা, যেটা আমাদের পীর মুর্শিদ আকা ওয়ালা হুজুর পাক কাবা কিবলা নওহায়ে জামিলের মধ্যে লিখেছেন, ये माह मुहर्रम तो कयामत से नहीं कम शाहका करो मताम। এই মাহে মুহররমটা কিয়ামতের কোনো অংশে কম নয়, কারণ ময়দানে কারবালাতে যে ঘটনাগুলো ঘটেছিল, ময়দানে কারবালাতে যে ওয়াকিয়াগুলো হয়েছিল, এটা কিয়ামতের কোনো একটা অংশ কম নয়। অর্থাৎ এই মাহে মুহররমটা কিয়ামতেরই একটা অংশ। শাহকা করো মাতাম, বাদশাহ হুসাইনের জন্য, মাওলা হুসাইনের জন্য মাতাম করো। আবার বলেছেন, হাম উম্মতে আহমদ পে है वाजिब के करो हम शाहका करो মাতাম, যে হাম উম্মতে আহমদ পে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদের উপরে ওয়াজিব হলো ইমাম পাকের গাম করা, ইমাম পাকের জন্য শোক পালন করা। কেন? রাসূল করিম নিজে ইমাম পাকের জন্য কন্দন করেছেন, নওহা করেছেন। শাহকা করো মাতাম, বাদশাহ হুসাইনের জন্য মাতাম করো, মাওলা হুসাইনের জন্য মাতাম করো। যেখানে আমাদের আকা মাওলা হুজুর পাক শিক্ষা দিচ্ছেন, এই হাদিসে পাকের আলোকে ওনাদের যে দিওয়ানে হযরতে জামাল লেখা, হিফজে জানে আরিফানে মানাকিবে মাহবুব বা দিওয়ানে হযরতে জামাল এবং নওহায়ে জামিল, এগুলো সব প্রত্যেকটা লাইনে কোরআন এবং হাদিসে পাক থেকে ওনারা লিখেছেন। এই জন্য বলেছেন শাহকা করো মাতাম, ইমাম পাকের জন্য, বাদশাহ হুসাইনের জন্য মাতাম করো। শুধু তাই নয়, উনি আবার লিখেছেন, এ জিক্র ইবাদাত ইলাহি সে নেহি কম শাহকা করো মাতাম। এই যে ইমাম পাকের জন্য নওহা,
এই যে ইমাম পাকের জন্য কন্ডম করা, এই যে আপনারা এসেছেন জিক্রে শাহাদাতে ইমাম আলী মাকামের মজলিস পাকে, এই মজলিস পাক করা, এই জিকির করা, এই ইমাম হুসাইনের তাজকিরা করা, এটা ইবাদাতে ইলাহি সে नहीं कम, এটা আল্লাহ পাকের ইবাদতের কোন অংশে কম নয়। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলে যেমন সওয়াব হয়, আল্লাহ পাকের বন্দেগী করলে যেমন সওয়াব হয়, তাসবিহ পাঠ করলে যেমন সওয়াব হয়, নামাজ পড়লে যেমন সওয়াব হয়, ইবাদত বন্দেগী করলে যেমন সওয়াব হয়, ইমাম হুসাইনের জন্য জিকির করলে, তাজকিরা করলে, মজলিস করলে, মাতাম করলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় ইমাম আলী মাকামের খাতিরে, আহলে বাইতের সদগার খাতিরে, পাকে পঞ্জাতুল পাকের সদগার খাতিরে আল্লাহ পাক তার আমল নামায় লিপিবদ্ধ করে দেন। যার কারণে দাদা হুজুর পাক কাবা কিবলা তাআলার নওহে জামিনের মধ্যে লিখেছেন, জিক্র ইবাদাত ইলাহি সে नहीं कम, শাহকার কারো মাতাম, যে এই জিক্র ইবাদাত ইলাহি আল্লাহ পাকের ইবাদতের কোন অংশ কম নয়। ইমাম পাকের তাজকিরা করা, জিকির করা, শাহকার কারো মাতাম, বাদশাহ হুসাইনের জন্য, মওলা হুসাইনের জন্য মাতাম। এই মাতাম পাক, এই নওহা করা, এই যে আপনার আজাদারি করা, ইমাম পাকের জন্য কন্দম করা, এটা যে কত বড় ইবাদত, এটা আপনার আমার সাধারণ জেহেনে ঢুকবে না। কারণ আল্লাহ পাক যতবার ফেরেশতা রাসূলুল্লাহর কাছে পাঠিয়েছেন, আল্লাহর হুকুমে জিবরাইল এসেছেন, তো আল্লাহ পাক নিজে বারবার জিবরাইলকে পাঠিয়ে, কখনো বৃষ্টির ফেরেশতাকে পাঠিয়ে রাসূল পাকের কাছে ইমাম পাকের শাহাদাত পাকের খবর দিচ্ছেন, আর রাসূল পাক কন্দন করছেন। তার মানে আল্লাহ পাক নিজে ইমাম হুসাইনের জন্য কন্দন করার জন্য রাসূল পাককে তাকিদ প্রদান করছেন। এবং কত সালে হিজরিতে ইমাম পাক শহীদ হবেন, এটা রাসূল পাক ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, যেটা কয়েকটা কিতাবের মধ্যে এসেছে। তার ভিতরে ইমাম মুল্লা হুসাইন ওয়াইস কাশফি রহমতুল্লাহি আলাইহি তিনি রাওদাতুশ শুহাদা কিতাবের মধ্যে এনেছেন। এছাড়াও আরো অন্য কিতাবের মধ্যে এসেছে। عن أم سلمة قالت قال رسول الله صلى الله عليه وسلم اقتلوا الحسين بن علي رأسه ستاني من المحاذرين। رسول करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम 60 من المحاذرين रसूल करीम इरशाद फरमाएছেন, हजरत उम्मे सलमा रवायत করেছেন যে ইমাম পাক শহীদ হবেন ইয়াকতুলুল হুসাইন ইবনে আলী, যে মওলা হুসাইন ইবনে আলী তিনি শহীদ হবেন 60 হিজরির পরে, অর্থাৎ 61 হিজরিতে, 60 হিজরির শেষে 61 হিজরির শুরুতে। তো ইমাম আলী মাকাম যেদিন দুনিয়াতে আগমন করেন তখন 3 হিজরি ছিল, আর উনি শহীদ হলেন 61 হিজরিতে, অর্থাৎ 58 বছর আগে রাসূল করিম ওয়ার শাহাদাত পাকের 58 বছর আগে ইমাম পাকের জন্য নওহা করেছেন, কন্দন করেছেন। ইমাম পাক যেদিন দুনিয়াতে আগমন করেন সেই দিনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম পাকের জন্য কন্দন করেছেন। শুধু রাসূল পাক নয়, জিবরাইল আলাইহিস সালামও কন্দন করেছেন। এছাড়াও হুজুর শাহিনশাহ বাগদাদ গৌসে পাকের ব্যাপারে অনেকেই প্রশ্ন তোলে যে হুজুর শাহিনশাহ বাগদাদ কি ইমাম পাকের জন্য মাতাম করেছেন, নওহা করেছেন, আজাদারি করেছেন, কি ইমাম হুসাইনের জন্য হুজুর শাহিনশাহ বাগদাদ কি আকীদা রেখেছেন? অনেকেই বলে হুজুর শাহিনশাহ বাগদাদ গৌসে পাক তিনিও ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য যে হাদিসে পাক রওয়ায়াত করেছেন, এরকম উচ্চ অঙ্গের হাদিসে পাক ইমাম পাকের শানে অন্য কোন মুহাদ্দিস ও মুআররিখ বড় রওয়ায়াত করেন নাই, যেটা হুজুর শাহিনশাহ বাগদাদ রওয়ায়াত করেছেন। এবং হুজুর শাহিনশাহ বাগদাদের কিতাব বুনিয়াতুত তালিবিনের মধ্যে এনেছেন। হুজুর শাহিনশাহ বাগদাদের কিতাব মুবারক বুনিয়াতুত তালিবিনের 482 পৃষ্ঠা, যেটা করাচি প্রিন্ট, সেটার মধ্যে এনেছেন। হুজুর শাহিনশাহ বাগদাদ গৌসে পাকের শানে লিখেছেন,
রুবি আন হামজা ইবনে زيادة قال رأيت النبي صلى الله عليه وسلم ولما إبراهيم خليل عليه الصلاة والسلام في المنام يصلين علي قبر الحسين بن علي হযরতে হুজুর শাহ বাগদাদ গৌসে পাক তিনি রওয়ায়াত করেছেন তার হুনিয়াতুত তালিবিনের মধ্যে নিয়ে এসেছেন 482 পৃষ্ঠার ভিতরে, যেটা পড়াচ্ছে প্রিন্ট সেটার ভিতরে। তিনি বলতেছেন যে হযরতে হামজা বিন জিয়াদ হতে রওয়ায়াত আছে, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখলাম যে তারা উভয় ইমাম হুসাইন আলাইহিস সালামের রওজা পাকে দুরূদ শরীফ পাঠ করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং রাসূল পাক খুদ কায়নাতে মুস্তাফা এনারা ইমাম পাকের রওজা পাকে দুরূদ শরীফ পাঠ করতেছেন। আবার রওয়ায়াত করেছেন হুজুর শাহ বাগদাদ গৌসে পাক তিনি রওয়ায়াত করেছেন ইমাম পাকের রওজা পাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতা বর্গ পাঠিয়ে রেখেছেন, অর্থাৎ সুবহ থেকে শাম পর্যন্ত, শাম থেকে সুবহ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ফজর, একদল ফেরেশতা সকালে আসে ফজরের সময়, সন্ধ্যা পর্যন্ত ওনারা ইমাম পাকের রওজা পাকে তওয়াফ করে করে কান্নাকাটি করেন। ওই দল চলে যান, আবার 70,000 ফেরেশতা নতুন করে মাগরিব থেকে ফজর পর্যন্ত ওনারা আবার আসেন এবং ইমাম পাকের রওজা পাক জিয়ারত করে করে ওনারা ইমাম পাকের জন্য নওহা করতে থাকেন, যেটা হুজুর গৌসে পাক বলেছেন। ওয়া আখবারানা আবু নাসির আন ওয়ালাদা ইসনাদহু আন আবি সামিতাহু আন জাফর ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال حدث على قبر الحسين بن علي يوما أسود 70,000 ملائكة يدخلون عليه إلى يوم القيامة। হুজুর শাহীন সাহেব বাগদাদ বলেছেন, আবু নাসির তার পিতা হতে এবং তিনি আবু শামা হতে রওয়ায়াত করেছেন, জাফর মুহাম্মদ হতে রওয়ায়াত করেছেন। তিনি বলেন যেদিন হযরত ইমাম আলী মাকাম শাহাদাত বরণ করেন সেই দিন 70,000 ফেরেশতা ওনার রওজা পাকে অবতরণ হন এবং এই 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত ইমাম আলী মাকামের জন্য নওহা পুরা করতে থাকে। তাহলে ইমাম পাক যদি ইমাম পাকের রওজা পাকে যদি আল্লাহ পাক 70,000 ফেরেশতা পাঠিয়ে কিয়ামত পর্যন্ত ওনার রওজা পাক জিয়ারত করে করে যদি ফেরেশতারা নওহা করেন আল্লাহর হুকুমে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে 24 ঘন্টা হার হর্স 24 ঘন্টা ইমাম পাকের জন্য নওহা করাচ্ছেন। সেই ইমামে আলী মাকামের নওহা, ওনার মাতাম, ওনার জন্য কান্না, ওনার জন্য রুনা জারি, এটা আল্লাহ পাক দুনিয়ার মধ্যে কোনো মানুষ করুক চাই না করুক, দুনিয়ার মধ্যে কেউ করুক চাই না করুক, আল্লাহ রাব্বুল আলামিন নিজে রওজা পাকে রওজায়ে শাবিরে 70,000 ফেরেশতা পাঠিয়ে ইমাম পাকের জন্য প্রতিনিয়ত নওহা করাচ্ছে, যেটা হুজুর শাহীন সাহেব বাগদাদ লিখেছেন। তো হুজুর শাহীন সাহেব বাগদাদ যদি ইমাম পাকের শানে হাদিসে পাক বলেন, তার মানে কি হুজুর শাহীন সাহেব বাগদাদের আকীদা হলো মাতাম করা, নওহা করা, ইমাম আলী মাকামের জন্য কান্নাকাটি করা এটা জায়েজ আছে। তার মানে নিজে হুজুর গৌসে পাক করতেন। শুধু তাই নয়, বুনিয়াতুত তালিবিনের মধ্যে 482 পৃষ্ঠার ভিতরে এই হাদিসে পাক এনেছেন হুজুর শাহীন সাহেব বাগদাদ গৌসে পাক নিজে এই হাদিসে পাক ওনার কিতাবের মধ্যে এনেছেন। তার মানে যারা গৌসে পাকের বিরুদ্ধে বলে যে গৌসে পাক মুহররম পালন করেন নাই, গৌসে পাক মাতাম করেন নাই, গৌসে পাক নওহা করেন নাই, এটা ভুল কথা। হুজুর শাহীন সাহেব বাগদাদ নওহা করেছেন, মাতাম করেছেন বলেন ইমাম পাকের শানে এই মাকামের হাদিসে পাক ওনার বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে এনেছে। শুধু তাই না, হুজুর শাহীন সাহেব বাগদাদ গৌসে পাকের আকীদা ছিল ইমাম আলী মাকামের জন্য নওহা করা।
ওনারই আকা, ওনাদের দাদা, ওনাদের আব্বাজান ইন্তেকাল করেছেন, আর ওনারা কান্নাকাটি করবেন না? এই যে আমরা আজকে যে মুহররম বুঝেছি, আমাদের এই সিলসিলায় কাদিরিয়া রাজ্জাকিয়া এই দরবারে যেইভাবে, মেদিনীপুর দরবার শরীফে যেইভাবে মুহররম পালন করা হয়, এইভাবে কিন্তু অন্য জায়গায় করা হয় না। আপনি, আমি, আপনারা, আমরা যেভাবে পালন করি, এটা কিন্তু আপনি আমিও বুঝতাম না যদি কিনা আমাদের পীর, আমাদের মুর্শিদ, আমাদের আকা, আমাদের পীর হিসাবে আওলাদে হাসান, আওলাদে হুসাইনকে না পেতাম। আওলাদে হাসান, আওলাদে হুসাইন, ওনারা পীর হিসাবে ওনাদেরকে আমরা পেয়েছি বলে আজকে মুহররম আমরা বুঝতে পেরেছি। আমাদের সৌভাগ্য হয়েছে, খুশনসিব হয়েছে, ওনাদের কদম পাকের ছোঁয়া পেয়েছি বলে আজকে মুহররমটা আমরা বুঝতে পেরেছি। এই জন্য আমাদের এই সিলসিলায় কাদিরিয়া এই মেদিনীপুর দরবার শরীফে যেইভাবে মুহররম শরীফ উদযাপন করা হয়, পালন করা হয়, এইভাবে অন্য দরবারে করা হয় না। তো অন্য দরবারে যদি আমরা থাকতাম, আমরা মুহররম বুঝতাম না। এই খানদানে কাদিরিয়া আওলাদে আলী, আওলাদে হাসান, আওলাদে হুসাইন, এনাদেরকে মুর্শিদ হিসাবে, হাদি ও রাহবার হিসাবে পেয়েছি বলে আজকে মুহররম আপনি আমি বুঝতে পেরেছি। যার কারণে হুজুর পাকরাও এই মুহররম মাস আসলে ওনারা নিজে ইমাম আলী মাকামের জন্য লৌহা পাক পড়েন, মার্সিয়া পড়েন, মাকাম শরীফের মজলিস পাকে হাজির থাকেন। কেন? এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য যে মুহররম কতটা গুরুত্বপূর্ণ। দেখো মুহররম কত বড় আফসালিয়াতের ইবাদত, দেখো মুহররম কত বড় শ্রেষ্ঠ ইবাদত। দেখো যে ইবাদতের জন্য আল্লাহ পাক নিজে বারবার ফেরেশতা পাঠিয়ে এই ইমাম পাকের কন্দন করার জন্য খবর দিচ্ছেন। এই মুহররমটা সাধারণ কিছু নয়, এটা গুরুত্ব বোঝানোর জন্য ওনার নিজেরাও মজলিস পাকে হাজির থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সেই তৌফিক দিয়েছেন যে ইমাম আলী মাকামের শোক, ইমাম আলী মাকামের পবিত্র মজলিস পাকের সন্ধ্যার এই দরবার, এই মুহররম শরীফের তাৎপর্য আমরা বুঝতে পেরেছি। এই জন্য আমরা যারা মুহররম শরীফের তাৎপর্য এবং গুরুত্ব বুঝেছি, আমাদের উচিত আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া, আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া। ছোটবেলা থেকে যদি আমাদের বাচ্চাদেরকে আমরা শিক্ষা দেই, ইমাম পাকের তাজকিরা শিক্ষা দেই, মুহররম শিক্ষা দেই, তাহলে দেখবেন আস্তে আস্তে যখন তারা বড় হবে, তখন তারাই ইমাম হুসাইনের একজন গোলাম তৈরি হয়ে যাবে। ইমাম পাকের জন্য তারা নিজেরাই মাতা মার্সিয়াল মজলিস পাকে হাজির হয়ে যাবে। আর যদি এই শিক্ষাগুলো আমি আপনার আমার বাচ্চাদেরকে না দেই, আস্তে 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 আপনার আমার বাচ্চারাও এক সময় অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইবো যে আল্লাহ, আমরা যারা এই মুহররম শরীফকে বুঝতে পেরেছি, আমাদের ফ্যামিলির সবাইকে, আমাদের বাচ্চাদেরকে আমরা সবাই যেন যতদিন বেঁচে থাকি ইমাম আলী মাকামের জন্য, মওলা ইমাম হুসাইনের জন্য মাতা মার্সিয়া করে, নওহা করে, আজাদারি করে, ইনাদের শোক মজলিস করে, ইনাদের শোকে শোকাহত হয়ে, ইনাদের মুহাব্বত করে ভালোবেসে যেন আমরা যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের প্রত্যেকেরই তৌফিক আতা করুন। সকলে বলে আমিন, সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।